এই রেসিপি থাকলে মাছ মাংসের দরকার হবে না, 1 প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তো দেখুন আজকে আমি কাঁঠাল দানা দিয়ে ভর্তা বানাবো। এর জন্য কাঁঠাল দানাগুলো সিদ্ধ বসিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লবণ। এই পর্যায়ে কাঁঠাল দানাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার দেখুন আমি চুলাতে বসিয়ে দিচ্ছি আর একটা কড়াই, দিয়ে দিছি শুকনো মরিচটা ভেজে। এর মধ্যে এবার দিয়ে দিব রসুন আর হলো পেঁয়াজটা রসুনটা আমি ভেজে নিতেছি। দেখুন এই পর্যায়ে পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কড়াইয়ের মধ্যে ওই একই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা কাঁঠাল দানাগুলো দিয়ে ভালো করে ভেজে নিতেছি। খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন ভাজাভাজি হয়ে গেছে। এবার আমি চলে যাব পাটাতে, কারণ আজকে আমি শিলপাটাতে ভর্তাটা বেটে বানাবো। আপনারা কে কে কাঁঠাল দানার ভর্তা খেয়েছেন? এই কাঁঠাল দানার ভর্তাটা কিন্তু ভেজেও বানান যায়, শুকনো খোলার মধ্যে আবার সিদ্ধ করে ভেজেও বানান যায়, যার যার ইচ্ছে। তো দেখুন কাঁঠাল দানার ভর্তাটা আমার হয়ে গেছে, আমি খুব ভালো করে বেটে নিছি। এবার দেখুন কাঁঠাল দানার ভর্তার কালারটা কতটা সুন্দর, দেখেই মনে হইতেছে এখনই আবার খেয়ে ফেলি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।